আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হচ্ছে মির্জা আব্বাসের মধ্যে একটা দ্বন্দ্ব কিন্তু চলতেছে অলরেডি। আপনারা তো জানেন যে সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে যদি আপনি আসেন তাহলে দেখবেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু মির্জা আব্বাসকে বিভিন্ন প্রকার উস্কানিমূলক কথা বলে এবং অনেক সময় বকাও দেয় কিন্তু। ইভেন কিছুদিন আগে কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা তো আপনারা হয়তো অনেকেই দেখছেন যে একটা ছোট নাসিরউদ্দিন পাটোয়ারি যেন একটা ছোট ছেলে আছে, তার সাথে হাসনাত আব্দুল্লাহ এখানে শুয়ে রয়েছে এবং হাসনাত আব্দুল্লাহ বলতেছে যে নাসিরউদ্দিন মির্জা আব্বাসকে ওই ছোট ছেলেটা বলতেছে ছাদাবাজ। সো এরকম যে ভিডিওগুলো সেগুলো কিন্তু হয়তো আপনার সামনে আসছে, যদি না আসে তাহলে আপনারা দেখে নেবেন। এখন এই যে একটা দ্বন্দ্ব চলতেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি ভার্সেস মির্জা আব্বাস, এখন আমরা যদি বয়সের দিকে একটু ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে মির্জা আব্বাস কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির থেকে অনেক বড়। সেদিক থেকে চিন্তা করলে একটা অপমান হবে এরকম কথা কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি বলতে পারে না, যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারির চেয়ে মির্জা আব্বাস বয়স অনেক বেশি বড়। তার মানে এই দিক থেকে চিন্তা করলে বলা যাচ্ছে না। আবার যদি লিগ্যাল কথা বলেন, এখন যদি মির্জা আব্বাস আসলেই চাঁদাবাজি করে, আসলেই দুর্নীতিবাজ হয়, তাহলে কিন্তু মির্জা নাসিরউদ্দিন পাটোয়ারি এটা বলতেই পারে, এটা ছোট এবং বড় এটা কিন্তু কোনো ম্যাটার করে না। সো মির্জা আব্বাস চাঁদাবাজ করে কিনা হাতে নাতে এরকম প্রমাণ কিন্তু এখন পর্যন্ত কি পাওয়া গেছে না। হয়তো মানুষের মুখে শোনা যাচ্ছে বা আপনি অনেকেই হয়তো শুনে থাকবেন বা মিডিয়াতে শুনে থাকবেন যে মির্জা আব্বাস চাঁদাবাজ এবং হচ্ছে নানান দুর্নীতির সাথে যুক্ত। যদি আপনার সাথে বা নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে পর্যাপ্ত পরিমাণ এভিডেন্স বা প্রমাণ থাকে তাহলে হচ্ছে মামলা করুক বা অন্য আইনের ব্যবস্থা নেই। তো এভাবে একজনকে অপমানজনক কথাবার্তা বা সোশ্যাল মিডিয়াতে আসা এভাবে কথাবার্তা বলা কিন্তু আমার দৃষ্টিতে মনে হয় না ভালো করতেছে। আপনাদের কি মতামত একটু কমেন্ট করে জানান। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি আর হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, এবং হাসনাত আব্দুল্লাহর যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে লাইফে আইসা নাসিরউদ্দিন পাটোয়ারির ছেলের সাথে যেন বলছিল যে মির্জা আব্বাস চাঁদাবাজ, এটার কারণে কিন্তু আমরা পরবর্তীতে দেখছি যে হাসনাত আব্দুল্লাহ কিন্তু ফেসবুকে আসছে এবং ফেসবুকে এসে কিন্তু ভুল স্বীকার করছে যে আসলে এটা আমার করা হয়নি, এটা আমার করা ঠিক হয়নি। সো এটা একটা ভেরি গুড, মানুষ মাত্রই ভুল, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, সেটা ভুল হতেই পারে। এখন হাসনাত আব্দুল্লাহ যেন উনি ভুলটা স্বীকার করছে, দ্যাটস এনাফ, এটা ঠিকঠাক করছে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি যেন যদি ভুলটা স্বীকার করতো তাহলে কিন্তু ইভেন এরকম একটা নিউজ শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে মির্জা আব্বাস নাকি মামলা করছে, যে মামলা দায়ের করছে যে কেন হচ্ছে মানহানি করতেছে মির্জা আব্বাসের, এরকম ভাবে একটা মামলা দায়ের করা হয়েছে। এখন এই যে মামলা যে দায়ের করা হয়েছে মির্জা আব্বাসের পক্ষ থেকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে, এখন এই মামলাটা করা কি ঠিক হয়েছে না ঠিক হয় নাই, আপনারা এটাও একটু কমেন্ট করে জানান। এখন ওভারঅল বিষয়গুলো যদি আমি চিন্তা করে দেখি তাহলে এই যে একটা দ্বন্দ্ব চলতেছে, দ্বন্দ্বটা কিন্তু ভোট যেদিন হয়েছিল সেদিন থেকে কিন্তু দ্বন্দ্বটা হয়েছিল, কারণ এইখানে কিন্তু একটা শক্তিশালী আসন ছিল যে মির্জা আব্বাস ভার্সেস নাসিরউদ্দিন পাটোয়ারি। সবাই আশাবাদী ছিল যে নাসিরউদ্দিন পাটোয়ারি ফাঁস করবে। ইভেন যে সময় ভোট গণনা চলছিল, ভোট গণনার প্রথম থেকেও কিন্তু হিউজ অফ অ্যামাউন্ট ভোটে এগিয়ে ছিল নাসিরউদ্দিন পাটোয়ারি, অন্যপক্ষে মির্জা আব্বাস কিন্তু আরো নিচে ভোট ছিল। কিন্তু সময় যতই গণিয়ে আসছিল ততই কিন্তু ভোট বেশি পেতে শুরু করছিল মির্জা আব্বাস। অ্যাটলিস্ট এক পর্যায়ে দেখা যায় যে মির্জা আব্বাস 2000 না কত ভোটে পায়া মির্জা আব্বাস জয় হয়েছে। এখন এই যে জয় হয়েছে, এখন ওনার তো সংসদ হয়ে গেছে, এখন কেন নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের উপরে পড়লো এভাবে, যেন চান্দাবাজ, এরপরে আদার যে কথাবার্তা গুলো আছে মানহানির, কেন বলতেছে? সো আমি জানি না যে নাসিরউদ্দিন পাটোয়ারি কেন এগুলা করতেছে এবং হাসনাত আব্দুল্লাহ কেন লাইফে এসে এগুলা করতেছে। সো যদি বয়সের দিকে তাকাই তাহলে কিন্তু এটা হাসনাত আব্দুল্লাহ বলেন অথবা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এটা করা ঠিক হচ্ছে না। আবার যদি লিগ্যালের দিকে তাকান যে আসলেই চান্দাবাজ বা কানেকশন করে বা দুর্নীতি করে, তাহলে ওরা কেন আইনের আশ্রয় নিতেছে না, কেন মামলা করতেছে না, কেন অন্য স্টেপগুলো নিতেছে না, কেন সরাসরি এভাবে বিভিন্ন ফেসবুকে বা বিভিন্ন উস্কানিমূলক কথা বলতেছে? সো আপনাদের কি মতামত একটু কমেন্ট করে জানান।